রাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, শেখ হাসিনার বিষয়ে ভারত সরকারের বর্তমান অবস্থানটা কি, এই বিষয়ে যদি জানাতেন। ধন্যবাদ নাফিসা। তুমি যেমনটা জানো, যেমনটা বললে যে ভারতের কি অবস্থান, আমরাও কিন্তু কলকাতা থেকে বসে দিল্লির কি পরিস্থিতি এটা কিন্তু গোটা ভারতবাসী লক্ষ্য রাখছে। কারণ একটা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কিন্তু এখন ভারতীয় দিল্লির সরকারের দখলে। ফলে তারা কি করছে প্রতিটা মুহূর্তে আমরা লক্ষ্য রাখছি। যে এখনো পর্যন্ত সকালের দিকে আমরা যে খবর পেয়েছি, তিনি গতকাল রাতে যেটা জানা যাচ্ছিল যে উত্তরপ্রদেশের হিন্দলবরে যে জায়গা, সেটা হলো একটা বায়ুসেনা, ভারতীয় বায়ুসেনার ব্যারাক, সেইখানে তিনি রাত অবস্থান করেছেন। এবং তারপরে কিন্তু আজ সকালে কোনো একটি আত্মগোপন করার জন্য দিল্লি বা ভারতের কোনো অংশে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত খবর। তবে এরপরে কোথায় যাবে বা কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেই খবর কিন্তু প্রকাশ্যে আসেনি। যেমনটা জানো যে গতকালের পর থেকে যেই তাকে যখন নিয়ে আসা হয়েছিল এই প্রথমে উত্তরপ্রদেশে নিয়ে আসা হয় ভারতের, সেখান থেকে কিন্তু যে ভারতের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তার সঙ্গে একটা দীর্ঘক্ষণ বৈঠক করেন। এবং এই বৈঠকের পরেই কিন্তু তিনি সমস্ত রিপোর্ট তিনি জয়শঙ্করের হাতে তুলে দেন। এবং ভারতের যারা ক্যাবিনেট মিনিস্টার মোদি সমেত যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী, তারা কিন্তু একটা মিটিংয়ে বসেন। বাংলাদেশের পরিস্থিতির পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে নিয়ে কি করা উচিত, তাদেরকে ভারতে রাখা উচিত না তাকে লন্ডন যেতে চাইছেন সেদিকে নিয়ে যাওয়া উচিত। ফলে সেই দিকে এখন নজর আছে। যেমনটা জানো, যেমনি তার যে বোন রেহানার মেয়ে কিন্তু সেখানে লন্ডনে একটা দায়িত্বশীল পদে আছে। পাশাপাশি দিল্লিতে কিন্তু হাসিনার মেয়ে পুতুলও কিন্তু এখানে একজন কাজ করে। ফলে এখন এটা পুরোপুরি হাসিনার উপর ছেড়ে দেওয়া হয়েছে যে আপনি সময় নিন, কিছুদিন দেখে আমাদেরকে জানান আপনি কি পরিস্থিতি নেবেন, সেইখানেই আপনাকে পাঠানো হবে বা সেইভাবে আপনার সঙ্গে পরবর্তী অবস্থান নেওয়া হবে। সর্বশেষ তথ্য এটাই থাকছে আমার কাছে। ভাস্কর, আপনাকে ধন্যবাদ।